সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 4 আগস্ট, 18 শ্রাবণ, 20 সফর, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এই মাসে অরুণোদয় প্রকল্পের টাকা আসার মেসেজ অনেক মহিলার মোবাইলে আসেনি, তাই নিজের ব্যাংকে গিয়ে টাকা ঢুকেছে কিনা চেক করার পরামর্শ। হাইলাকান্দিতে কিশোরীর নৃশংস ধর্ষণ হত্যাকাণ্ডে 2 অভিযুক্ত গ্রেফতার, আটক এক নাবালক। অবশেষে শিলচর মেহেরপুরে 4 লেন রাস্তা, আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। হাইলাকান্দি জেলায় জল সম্পদে চাকরির নামে কোটি টাকার প্রতারণা, গ্রেফতার একজন। হাইলাকান্দিতে সেজে উঠেছে বিভিন্ন শিবালয়, শুরু বলে বম কাওর যাত্রা। ফুটপাত দখলমুক্ত রাখতেই হবে, সব রাস্তায় পথচারীদের জন্য আলাদা হাঁটার জায়গা চিহ্নিত করতে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নির্দেশ। ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার হলেও গুরুতর অপরাধে অভিযুক্তদের ছাড় নয়, বলল সুপ্রিম কোর্ট। সুখ নিদ্রায় চিকিৎসক নার্স, মাঝরাতে হঠাৎ কালাইন হাসপাতালে বিধায়ক কমলাক্ষ। রাতে রুগী সেজে আচমকা কালাইন হাসপাতালে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সদরঘাট সেতু থেকে বরাক নদীতে এক যুবতীর ঝাঁপ। পাতারকান্দি থানার মাত্র 500 মিটার দূরে দিন দুপুরে দুঃসাহসিক চুরি, জনতার হাতে ধরা পড়ল চোর। শুয়ে থাকা অবস্থায় বন্যা দুর্গতদের পাশে সিদ্দিক আহমেদ, বদরুদ্দিন আজমলের হাতে তুলে দিলেন 1 লক্ষ টাকা। সেন্সাস 2027 উপলক্ষে হাইলাকান্দিতে জোর কদমে চলছে প্রচার অভিযান এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হাইলাকান্দিতে কিশোরীকে নৃশংস ধর্ষণ হত্যা, 2 অভিযুক্ত গ্রেফতার, আটক এক নাবালক। হাইলাকান্দি জেলার অলইসরা গ্রামে 9ম শ্রেণীর এক 15 বছর বয়সী ছাত্রীর ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এই ঘটনায় পুলিশ 2 যুবককে গ্রেফতার করেছে এবং এক নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনাটি সামনে আসার পর সমগ্র বরাক উপত্যকা জুড়ে তীব্র ক্ষোভ ও শোকের আবহ তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া 2 অভিযুক্ত হল জয়দীপ রি এবং প্রসেনজিৎ মালাকার। দুজনেই হাইলাকান্দি জেলার নাগাসরা গ্রামের বাসিন্দা। নাগাসরা গ্রামটি অলইসরা গ্রামের সংলগ্ন এলাকায় অবস্থিত এবং হাইলাকান্দি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রসেনজিতের বাবা মণিপুর বাজারে সবজি বিক্রি করেন। অন্যদিকে জয়দীপের কোনো স্থায়ী পেশা নেই। তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা প্রথমে 9ম শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। তদন্তে এই জঘন্য অপরাধে এক নাবালকের সংশ্লিষ্টতার তথ্য সামনে এসেছে। তাকে আটক করে জুভেনাইল আইন অনুযায়ী জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইন অনুযায়ী নাবালকের পরিচয় প্রকাশ করা হয়নি। শিলচর মেহেরপুরে 4 লেন রাস্তা, আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। অবশেষে নানা ধরনের প্রতিবাদ আন্দোলনের পর শুরু হতে চলেছে শিলচর মেহেরপুর বীরবল বাজার থেকে মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত 4 লেন রাস্তা নির্মাণ কাজের প্রথম ধাপ। এই রাস্তার নির্মাণ কাজকে সামনে রেখে আগামীকাল অর্থাৎ 5 আগস্ট শুরু হবে উচ্ছেদ অভিযান। সোমবার বিকেলে কাছাড়ের জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মাসে অরুণোদয় প্রকল্পের টাকা আসার মেসেজ অনেকের মোবাইলে আসেনি, তাই আপনার মোবাইলে যদি এখনও টাকা আসার মেসেজ আসেনি, তাহলে আপনি ব্যাংকে গিয়ে নিজের অ্যাকাউন্টে চেক করে নিন টাকা এসেছে কি না।
তারপরও যদি টাকা আসেনি বা সব কিছু ঠিকঠাক থাকার পরও টাকা আসেনি, তাহলে আপনাকে অরুণোদয় সহায়কের কাছে অভিযোগ জানাতে হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী খুব শীঘ্রই প্রতিটি বিধানসভা এলাকায় এক একজন অরুণোদয় সহায়ক নিয়োগ করা হবে। উনাদের কাছে আপনার অরুণোদয় প্রকল্পের টাকা কেন আসেনি তা নিয়ে অভিযোগ জানাতে পারবেন। হাইলাকান্দিতে জল সম্পদে চাকরির নামে কোটি টাকার প্রতারণা, গ্রেফতার একজন। জল সম্পদ বিভাগে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে হাইলাকান্দি পুলিশ শরীফুদ্দিন চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে চাকরি প্রার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহের পাশাপাশি ভুয়ো নিয়োগপত্র প্রদান করার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শরীফুদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে নিজেকে প্রভাবশালী রাজনৈতিক মহলের ঘনিষ্ঠ ব্যক্তি হিসাবে পরিচয় দিয়ে বিভিন্ন চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা আদায় করছিলেন। বিছানায় শুয়ে থাকা অবস্থায়ও বন্যা দুর্গতদের পাশে সিদ্দিক আহমেদ বদরুদ্দিন আজমলের হাতে তুলে দিলেন 1 লক্ষ টাকা। উজান অসমের বন্যা দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এলেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। অসুস্থ থাকা সত্ত্বেও মানবিক উদ্যোগের অংশ হিসাবে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য AIUDF সুপ্রিমো তথা বিধায়ক মৌলানা বদরুদ্দিন আজমলের হাতে নগদ 1 লক্ষ টাকা তুলে দেন। পাতারকান্দি থানার মাত্র 500 মিটার দূরে দিন দুপুরে দুঃসাহসিক চুরি, জনতার হাতে ধরা পড়ল চোর। পাতারকান্দি থানার একেবারে নাকের ডগায় মাত্র 500 মিটার দূরে অবস্থিত রাজারগাঁও এলাকায় দিন দুপুরে সংঘটিত এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। গৃহস্থের অনুপস্থিতির সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোরের দল বাড়িতে ঢুকে মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে পালানোর সময় স্থানীয়দের তৎপরতায় এক অভিযুক্ত হাতে নাতে ধরা পড়ে। ধৃত ব্যক্তি প্রথমে নিজের পরিচয় গোপন করতে ভুয়া নাম বললেও পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তার প্রকৃত পরিচয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজারগাঁও এলাকার বাসিন্দা বিমল সিনহার বাড়িতে। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে দিনের আলোতেই ঘরের চোরের দল বাড়িতে প্রবেশ করে। এরপর ঘরের আলমারি এবং আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্র তছনছ করে মূল্যবান সামগ্রী খুঁজতে থাকে। ঘরের বিভিন্ন কক্ষ উলটপালট করে তারা নগদ অর্থ, গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালানোর চেষ্টা করে। ঠিক সেই সময় স্থানীয় কয়েকজন বাসিন্দার সন্দেহ হয় তারা বাড়ির দিকে এগিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে চোরের দল পালানোর চেষ্টা করলে শুরু হয় ধাওয়া। এক পর্যায়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় এক অভিযুক্ত। তবে তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে পুলিশি জেরায় ধৃত ব্যক্তি স্বীকার করে যে তার প্রকৃত নাম আবুল হোসেন এবং তার বাড়ি পূর্বগুল এলাকায়। জনতার হাত থেকে বাঁচতে এবং নিজের পরিচয় গোপন করতে সে প্রথমে ভুয়া নাম ব্যবহার করেছিল বলে পুলিশকে জানায়। ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহার হলেও গুরুতর অপরাধে অভিযুক্তদের ছাড় নয় বলল সুপ্রিম কোর্ট। নিট UG প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশজুড়ে ছাত্র আন্দোলনের জেরে দায়ের হওয়া FIR নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ অবস্থান জানালো কেন্দ্র সরকার। তার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা FIR সংক্রান্ত পূর্ববর্তী আদেশ স্পষ্ট করে সুপ্রিম কোর্ট সোমবার বলছে, রাজ্য সরকারগুলি আইন অনুযায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা FIR বন্ধ বা প্রত্যাহার করতে স্বাধীন, তবে গুরুতর এবং জঘন্য অপরাধে অভিযুক্তকে ছাড় নয়। এদিকে ফুটপাত দখলমুক্ত রাখতেই হবে। সব রাস্তায় পথচারীদের জন্য আলাদা হাঁটার জায়গা চিহ্নিত করতে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নির্দেশ। পথচারীদের নিরাপদে চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার আদালতের তরফে জানানো হয়, যেখানে যানবাহন চলাচল করে সেই প্রতিটি রাস্তায় পথচারীদের জন্য আলাদা এবং স্পষ্টভাবে চিহ্নিত
চলাচলের অংশ থাকতে হবে। শুধু তাই নয়, সেই অংশ যে কোনো অবস্থাতে দখলমুক্ত রাখতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে আদালত। সুখ নিদ্রায় চিকিৎসক নার্স, মাঝরাতে হঠাৎ কালাইন হাসপাতালে বিধায়ক কমলাক্ষ। রাতে আচমকা রুগী সেজে কালাইন হাসপাতালে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত, কিন্তু নিস্তব্ধ হাসপাতাল, বন্ধ প্রতিটি কক্ষ, বিশ্রামে চিকিৎসা কর্মীরা। হাসপাতালের এমন রূপ দেখে স্তম্ভিত বিধায়ক। রবিবার রাত তখন প্রায় 11টা। হঠাৎ কালাইন সিএইচসিতে পৌঁছান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত। পুরো হাসপাতাল তখন একেবারে নিস্তব্ধ, বন্ধ হাসপাতালের প্রতিটি কক্ষের দরজা। ডিউটিতে কে আসেন একথা বলতে বলতে এক এক করে প্রায় প্রতিটি কক্ষ ঘুরে দেখেন তিনি। ফের বিধায়কের জিজ্ঞাসা, ডিউটিতে কেউ নেই নাকি, কিন্তু না, কোনো জবাব নেই। এবার হাঁটতে হাঁটতে হাসপাতালের অন্যদিকে যান বিধায়ক। নজরে পড়ে জনা কয়েক লোকের উপস্থিতি। এবার তাদের কাছে বিধায়ক জানতে চান কার ডিউটি আছে এখন। একজন লোক তখন একটা কক্ষ দেখিয়ে দেন। বিধায়ক ওই কক্ষের দিকে এগিয়ে যাওয়ার পর কক্ষের ভেতর থেকে বেরিয়ে আসেন একজন যুবক। তার কাছে বিধায়ক জানতে চান ডিউটিতে কে রয়েছেন। তখন ওই যুবক জানান, ডিউটিতে আমি রয়েছি। বিধায়ক তখন কক্ষের ভেতরে প্রবেশ করে আর কারা ডিউটিতে রয়েছেন তা জানতে চান। বিধায়কের ওই চিকিৎসক জানান, চিকিৎসক হিসাবে তিনি রয়েছেন, এছাড়া অন্য স্বাস্থ্যকর্মীও আছেন। রুগী আসলে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তখন বিধায়ক বলেন, আমি নিজেই তো রুগী হিসাবে এসেছি। সদরঘাট সেতু থেকে বরাকে যুবতীর ঝাঁপ। সোমবার সন্ধ্যায় এক যুবতী আচমকা সদরঘাট নতুন সেতু থেকে বরাক নদীর জলে ঝাঁপ দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি দেখে তাকে বাঁচাতে স্থানীয় কিছু লোক ছুটে যান। জলের স্রোতে ওই যুবতী শুধু মাথা বের করে ভেসে যাচ্ছিল। সেই সময় তাকে ধরার জন্য গাছের ডাল ফেলে দিয়ে চেষ্টা চালানো হয়। শেষ পর্যন্ত উদ্ধার করতে সফল হন এক যুবক। খবর পেয়ে রংপুর পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে যুবতীকে তাদের হেফাজতে নিয়ে প্রাথমিক অনুসন্ধান চালান। পুলিশ সূত্রে জানা গেছে, যুবতীর বাড়ি উদারবন্দ 5 মাইলে। তবে বরাকের জলে এরকম ঝাঁপ দেওয়ার রহস্য পুলিশ জানাতে পারেনি। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। সেন্সাস 2027 উপলক্ষে হাইলাকান্দিতে জোর কদমে চলছে প্রচার অভিযান। সেন্সাস 2027-এর সেলফ এনুমারেশন পর্বকে সফল করতে হাইলাকান্দি জেলা জুড়ে ব্যাপক জনসচেতনতামূলক প্রচার অভিযান চলছে। রবিবার জেলায়ুক্ত জয় বিকাশ আনুষ্ঠানিকভাবে 2টি প্রচার গাড়ির যাত্রা সূচনা করেন। এই প্রচার গাড়িগুলি জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে জনগণনার সেলফ এনুমারেশন সংক্রান্ত বার্তা পৌঁছে দিচ্ছে। এছাড়াও হাইলাকান্দি রাজস্ব সার্কুলের উদ্যোগে মাইক যুগে বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক প্রচার অব্যাহত রয়েছে। সেলফ এনুমারেশন প্রক্রিয়ার গুরুত্ব এবং নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদানের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।